আপনার ওয়াইফ যদি পরকীয়ায় লিপ্ত হয় বা আপনার সাথে অ্যাডাল্ট্রি করছে, সেই ক্ষেত্রে সবসময় আপনার মাথায় একটা কোশ্চেন অ্যারাইজ করে যে আমি কি এই গ্রাউন্ডে আমার ওয়াইফকে বা তার বয়ফ্রেন্ডকে বা পরপুরুষকে আমি কোনো শাস্তি দিতে পারি? এবার বিষয়টা হচ্ছে, আমাদের আগে একটা আইন ছিল আইপিসি। সেই আইপিসিতে 497 এই কনসেপ্টটা ছিল যে আপনি চাইলে আপনার ওয়াইফের সাথে যে পরকীয়া করছে তাকে আপনি শাস্তিতে আনতে পারেন, যদি আপনি কোর্টে বিষয়টাকে প্রপার ওয়েতে প্রমাণ করতে পারেন। কিন্তু আজকের ডেটে এই 2024 জুন মাসের পরের থেকে নতুন আইনটা এসছে বিএনএস বলে। সেই আইনে কিন্তু অ্যাডাল্ট্রি সম্বন্ধে কিছু নেই, এক। দ্বিতীয়ত, আইপিসিতেই 2018 সনের জোসেফের বলে একটা কেস ছিল সুপ্রিম কোর্টের, সেই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরের থেকে অ্যাডাল্ট্রি কিন্তু পানিশেবল অফেন্স না। তো আমাদের এটা বুঝতে হবে যে আজকের ডেটে আপনার ওয়াইফ যদি কারোর সাথে অ্যাডাল্ট্রি, মানে আপনার ওয়াইফ যদি কারোর সাথে সম্পর্কে লিপ্ত হয়ে আপনার সাথে অ্যাডাল্ট্রি করছে, ইট সিম্পলি মিনস আপনি কোনো পানিশমেন্ট তাদেরকে দিতে পারেন না। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই অ্যাডাল্ট্রিটা একটা ভালো গ্রাউন্ড অফ ডাইভোর্স। তো এই গ্রাউন্ডে আপনি যদি প্রপার আপনার কাছে প্রমাণ থাকে, যদি তথ্য প্রমাণ, ডকুমেন্টারি প্রমাণ বা কোনো রকম ফটো ভিডিওস, কোনো রকম ভালো কোনো স্ক্রিনশটের, ভালো কোনো চ্যাটিং এর স্ক্রিনশট বা ফেসবুকের কোনো পোস্ট, ন্যাচারালি তো আজকের ডেট এগুলোই হয় ডিজিটাল মাধ্যমে। তো এই জিনিসগুলো যদি আপনারা প্রপার ওয়েতে প্রপার প্রেজেন্ট করতে পারেন কোর্টে, প্রপার এভিডেন্স দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাডাল্ট্রি প্রমাণ করা খুব ইজি হবে। এবং এই গ্রাউন্ডে আপনি চাইলে ডিভোর্স নিতে পারেন আপনার ওয়াইফের থেকে। তবে যদি পানিশমেন্টের কথা বলেন, আপনার ওয়াইফ বা তার যে পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত আছে, তাদের এগেনস্টে আপনি কোনো মানে ক্রিমিনাল কেস করতে পারবেন না। আর আরেকটা বিষয়, আমি যতটুকু মনে করি যে হয়তো কোনো ক্রিমিনাল কেস করতে পারবো না, তবে ডিভোর্স কিন্তু একটা বড় লেভেলের পানিশমেন্ট। আজকের ডেটে একটা মেয়ে যদি এই অ্যাডাল্ট্রিতে ধরা পড়ে তারপরে তার শ্বশুরবাড়ির থেকে ডিভোর্স হয়ে বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে তার সমাজে কিন্তু একটা বড় লেভেলের মান সম্মানে জড়িয়ে থাকে সে। এবং আমি মনে করি যে এইরকম, যেহেতু বিয়ে একটা সোশ্যাল কন্ট্রাক্ট ইন দ্য সেন্স একটা স্যাক্রিমেন্টাল কন্ট্রাক্ট, আমাদের হিন্দু ধর্মে বিয়েটাকে একটা স্যাক্রিমেন্টাল পবিত্র বন্ধন হিসেবে ধরা হয়। এবং সেখানে যখন অ্যাডাল্ট্রি কনসেপ্টটা ঢুকে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু একে অপরের প্রতি আর কোনো বিশ্বাস থাকছে না। তো একে অপরের প্রতি কোনো বিশ্বাস ছাড়া কোনো সংসার ন্যাচারালি চলতে পারে না। তো সেটা আলটিমেটলি আপনাকে ডিভোর্সে যেতে হবে। তো বেটার ইজ অ্যাডাল্ট্রি গ্রাউন্ডটা যদি আপনার কাছে থাকে প্রপার ওয়েতে, সেটা তো এই পানিশমেন্টের চিন্তা না করে আপনি সেই গ্রাউন্ডে আপনার ওয়াইফকে চাইলে ডিভোর্স দিতে পারেন। এবং আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, যে সেটাই হয়তো সব থেকে বেটার হবে।